নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি শেয়ার করছি চিড়ের পোলাও রেসিপি। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করি সকলের ভালো লাগবে। প্রথমেই আমি নিয়েছি 2 কাপ চিড়ে। আমি এখানে দেশি যে চিড়েটা হয় সেই মোটা চিড়েটাই ব্যবহার করেছি। এবারে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। আমি 3 থেকে 4 বার জল পাল্টে ভালো করে চিড়েটা ধুয়ে নিয়ে জল ঝরাতে দিয়েছি। জল ঝরে গেলে একটা প্লেটে চিড়েগুলো নামিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেব কিছুটা পরিমাণ নুন আর সামান্য একটু চিনি। নুন চিনি দিয়ে ভালো করে এবার চিড়েটাকে মেখে নিচ্ছি। মেখে আমি 10 মিনিট রেখে দেব। 10 মিনিট পর একটা কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে রিফাইন অয়েল। তেলটা একটু নেড়ে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম কয়েকটা কাজু বাদাম। এবারে ভালো করে নেড়ে চেড়ে কাজু বাদামকে একটু ভেজে নিতে হবে। আঁচটাকে একদম লোতে রেখে মিনিট খানেক সময় ধরে আমি নেড়ে চেড়ে কাজু বাদাম ভেজে তুলে নিয়েছি। এবার সেই কড়াইতেই দিয়ে দিচ্ছি আরও কিছুটা পরিমাণ রিফাইন অয়েল। তেল গরম হয়ে এলে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, সামান্য পরিমাণে কালো সর্ষে, 5-7টা কারি পাতা। এবারে ফোড়নটাকে নেড়ে মিশিয়ে নিলাম। নাড়তে চাড়তে ফোড়ন থেকে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসছে। এবার দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা গাজর। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে গাজরটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে গাজরটা 1 মিনিট সময় ধরে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা ক্যাপসিকাম আর একটা মাঝারি সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ। এবার ক্যাপসিকাম আর পেঁয়াজকে গাজরের সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে ভেজে নিতে হবে। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমি কিভাবে গাজর আর ক্যাপসিকাম কেটেছি। তোমরা তোমাদের নিজেদের পছন্দ মতো শেপে কেটে নিতে পারো। নাড়তে চাড়তে পেঁয়াজ ক্যাপসিকাম অনেকটা নরম হয়ে এসছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে কিশমিশ আর 2টো কাঁচা লঙ্কা কুচি। কিশমিশ আর কাঁচা লঙ্কা কুচিকে সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে একটু ফ্রাই করে নেব। আঁচটাকে কিন্তু অবশ্যই লো টু মিডিয়ামে রাখতে হবে। লো টু মিডিয়ামে রেখে খুব ভালো করে নেড়ে চেড়ে সবজিগুলোকে ফ্রাই করে নিচ্ছি। নাড়তে চাড়তে সবজির কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর সবজিগুলো কিন্তু বেশ ভাজা ভাজাও হয়ে এসছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব জল ঝরিয়ে নুন আর চিনি মিশিয়ে রাখা চিড়ে। সমস্ত চিড়ে দিয়ে এবারে ভালো করে সবজির সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। চিড়ের পোলাও রেসিপিটা ভীষণই হেলদি একটা রেসিপি। খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয় যদি এভাবে চিড়ের পোলাও বানানো হয়। নাড়তে চাড়তে চিড়েটাকে ফ্রাই করে নিলাম। তো বন্ধুরা, দেখেই বুঝতে পারছো চিড়ের কালারটাও চেঞ্জ হয়ে এসছে। এভাবে যদি চিড়ের পোলাও বানানো হয় তাহলে চিড়ের পোলাওটা বেশ ঝরঝরে হবে। দিয়ে দিলাম ভেজে তুলে রাখা কাজু বাদাম। দিয়ে দেব সামান্য একটু নুন। তোমরা অবশ্যই নুনটা একবার দেখে নেবে যে নুনের প্রয়োজন আছে কি না। দিয়ে দিলাম সামান্য একটু চিনি। যেহেতু আমি আগে নুন আর চিনি ব্যবহার করেছি সেজন্য এখন সামান্য পরিমাণেই দিলাম। এবারে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়ে তৈরি হয়ে গেল দারুণ টেস্টি চিড়ের পোলাও। তো বন্ধুরা, আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে। সব শেষে দিয়ে দেব সামান্য একটু পাতিলেবুর রস। পাতিলেবুর রস অবশ্যই ব্যবহার করবে, তাহলে কিন্তু খেতে বেশ টেস্টি হবে। পাতিলেবুর রস দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে
এবারে নামিয়ে নিচ্ছি। সকালের জলখাবার কিংবা সন্ধ্যার স্ন্যাক্সে অবশ্যই তৈরি করে নিতে পারো চিড়ের পোলাও রেসিপি। রেসিপিটা অন্তত একবার বাড়িতে ট্রাই করো। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে।